আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি খুব সহজ পদ্ধতিতে গরুর ভুঁড়ি ভুনা করব। আমি সম্পূর্ণ হাতে মেখে ভুঁড়িটা রান্না করব। দেখতে খুবই লোভনীয় হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। সামনে কুরবানি ঈদ, এভাবেও রান্না করতে পারেন। বিসমিল্লাহ। প্রথমে ভুঁড়িগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে গরুর ভুঁড়ি আমি 1.5 কেজি নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, কিছু দারুচিনি দিয়ে দিলাম, কিছু তেজপাতা দিলাম, 8-9টা আমি এলাচ দিলাম। এলাচগুলো আমি পাটায় থেতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবঙ্গ আর গোলমরিচ। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়া 2 চা চামচ, জিরার গুঁড়া 2 চা চামচ আমি উঁচু করে ভর্তি করে দিয়েছি। মরিচের গুঁড়া আমি 2 চা চামচ দিয়েছি, ঝালটা আপনাদের স্বাদমতো। ধনিয়ার গুঁড়া 2 চা চামচ আমি উঁচু করে ভর্তি করে দিয়েছি। হলুদের গুঁড়া আমি আরও 1/2 চা চামচ দিলাম। লবণ স্বাদমতো। তেল 1 কাপের কম দিয়েছি। দিয়ে এখন ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিলাম। আপনারা হাতে মাখিয়ে একটু আধা ঘন্টার জন্য রেখে দিবেন। আমার সময় ছিল না, আমি সাথে সাথেই চুলাতে বসিয়ে দিয়েছি। মিডিয়াম টু লো আঁচে আমি ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। আসলে ভুঁড়ি রান্না করতে অনেক সময় লাগে, 3-4 ঘন্টা তো লাগবেই। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে ভুঁড়ি থেকে পানি বের হয়ে গেছে। এখন আমি অনেক সময় ধরে কষিয়ে নেব। লো আঁচে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন পানি শুকিয়ে গেছে, আমার কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি অ্যাড করব। এখানে আমি 1.5 কাপ গরম পানি অ্যাড করলাম। ঢাকনা দিয়ে আমি এখন লো আঁচে ঢেকে রাখবো। মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। আমি 2 ঘন্টার মতো রান্না করে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন অনেক সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। এভাবে তৈরি করে খাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।